নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা আজও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে সংসদের দিকে প্রত্যেকের নজর ছিল, কারণ সেখানে পেশ হয়ে গিয়েছে, বিল পেশ করা হয়েছে, এক দেশ এক ভোট বিল পেশ হয়েছে, বহু প্রতীক্ষিত এই বিল। এবং সেই যে বিষয়, এই যে বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক জায়গাও কিন্তু ক্লিয়ার নয়, অনেক কিছু ধোঁয়াশার মধ্যেও রয়েছে। কিন্তু যে বিল পেশ করা হয়েছে, আমরা দেখলাম যে আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল তিনি এই বিল পেশ করেছেন। পাশাপাশি যে বিরোধীরা, তারা বিরোধিতা করেছেন এই বিলের, প্রথম থেকে তারা বিরোধিতা করে আসছেন, আদৌ তাই করেছেন। এক্ষেত্রে এবার তাহলে কি হতে চলেছে, এবার কিভাবে তাহলে যাবে সবকিছু, কি প্রক্রিয়া থাকবে, আমি আশিসদার কাছ থেকে জানবো। দেখো ইন্দ্রাণী, বহু আলোচিত এবং কিছুটা প্রতীক্ষিত যে বিল, অর্থাৎ এক দেশ এক ভোট বিল, সেটা বিপুল বিরোধিতা সত্ত্বেও আজকে লোকসভায় পেশ করেছেন দেশের আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। এই বিল পেশ করবার সঙ্গে সঙ্গেই দুটো বিল সংসদে এলো। একটি বিল হচ্ছে সংবিধানের 129তম সংশোধনী বিল। 129তম সংশোধনী বিলটা কেন সংবিধান সংশোধন করতে হচ্ছে সেই ব্যাপারে আমরা পরে আসছি, কিন্তু একটি বিল হচ্ছে সংবিধান সংশোধনের বিল। অপর একটি বিল যেটি সংবিধান সংশোধনের জন্য নয়, সেই বিলটি হচ্ছে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্রশাসিত যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলের বিষয়ে। এখন এই বিলে কি বলা হয়েছে? এই বিলে বলা হয়েছে কারণ হচ্ছে যে বারবার লোকসভা এবং বিধানসভার ভোট হওয়ার ফলে, বিভিন্ন সময় হওয়ার ফলে নির্বাচনের খরচ অনেক বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন সময়ে এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকবার ফলে উন্নয়নমূলক কাজকর্ম থমকে যাচ্ছে। তাই এই বিলের উদ্দেশ্য লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একই সময়ে করার। এই উদ্দেশ্য নিয়ে এই বিল পেশ করা হয়েছে বলেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন একটি বিল, আমি যেমন আগেই বললাম যে সংবিধান সংশোধনের বিল, এই বিলটির কেন দরকার হলো, অর্থাৎ সংবিধান সংশোধনের দরকার কেন? তার কারণ হচ্ছে রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি, তার নেতৃত্বে যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি যে সুপারিশ করে, সেই সুপারিশটি ক্যাবিনেটে মান্যতা পাওয়ার পরে, কেন্দ্রীয় ক্যাবিনেটে আজকে বিল হিসেবে এসেছে। সেখানে বলা হচ্ছে যে পরের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পরে যেদিন লোকসভা বসবে প্রথম, সেই দিনটিকে অ্যাপয়েন্টেড ডে হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ ওই সময় থেকে এক দেশ এক ভোট সেটা লাগু করার প্রক্রিয়া চালু হবে। অ্যাপয়েন্টেড ডে যেদিন ঘোষণা করা হবে, তারপরের থেকে যে সমস্ত রাজ্য বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভাগুলোর মেয়াদ পরের লোকসভা নির্বাচনের মধ্যে শেষ হতে হবে। অর্থাৎ 2029-এ লোকসভা নির্বাচনের পরে 5 বছর পরে হয় 2034-এর লোকসভা নির্বাচন। সুতরাং 2029 এবং 2034 এই দুটি সালের মধ্যে যে 5 বছর রয়েছে, সেই 5 বছরের মধ্যে যে সমস্ত বিধানসভার নির্বাচন হবে, তাদের মেয়াদটা শেষ হবে 2034 সালে, যাতে 34 সালে গিয়ে সব বিধানসভা এবং লোকসভার ভোট একসঙ্গে করা যায়। একটা উদাহরণ যদি দেয়া হয় তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। ধরুন, পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী নির্বাচন 2026 সালে, তারপরে নির্বাচন কবে না 2031 সালে। 2031 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচন হবে, এই বিল পাশ হলে সেই বিধানসভা, অর্থাৎ 2031 সালের যে বিধানসভা হবে, তার মেয়াদ কিন্তু 3 বছর হবে। অর্থাৎ 2034 সালে তার মেয়াদ শেষ হয়ে যাবে। আবার
কোনো বিধানসভার যদি 2032 সালে নির্বাচন করবার দরকার হয় তাহলে তার মেয়াদ হবে 2 বছরের, অর্থাৎ 34 সালে তার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু সংবিধানে লেখা রয়েছে রাজ্য বিধানসভাগুলো 5 বছরের জন্য নির্বাচিত হবে, তাই এই যে 5 বছরের কম সময়ের জন্য বিধানসভাগুলোর মেয়াদ ঘোষণা করা হচ্ছে, এইটা করতে গেলে সংবিধান সংশোধন দরকার। সেই জন্য সংবিধান সংশোধনী বিল আনা হয়েছে। কিন্তু যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন দিল্লি, তারও বিধানসভা রয়েছে, বর্তমানে জম্মু কাশ্মীরও কেন্দ্রশাসিত অঞ্চল, তারও বিধানসভা রয়েছে, সেক্ষেত্রে শুধু বিল পাস করলেই হবে, সংবিধান সংশোধনের দরকার হবে না। এখন এই বিল পেশ করার পরে তীব্র আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস সহ প্রায় সব বিরোধী দল এখনো পর্যন্ত যারা বলবার সুযোগ পেয়েছেন। উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে শুরু করে সমস্ত বিরোধী দল তারা বিরোধিতা করেছেন। যারা বিরোধিতা করছেন তাদের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে এই সংবিধান সংশোধন বা এই বিল দুটি সংবিধানের যে মৌলিক চরিত্র, সেই মৌলিক চরিত্রকে নষ্ট করে দেবে। কি মৌলিক চরিত্র? না, রাজ্য বিধানসভাগুলো 5 বছরের জন্য নির্বাচিত হয়। সুতরাং যদি কোনো রাজ্য বিধানসভা 3 বছরের জন্য নির্বাচিত হয়, 2 বছরের জন্য নির্বাচিত হয়, তাহলে সংবিধানের যে মূল কাঠামো, সেই কাঠামো নষ্ট করে দেওয়া হবে। এইটা হচ্ছে একটা প্রধান বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে রাজ্য বিধানসভার মেয়াদ এমনভাবেই ঠিক করা হচ্ছে যাতে লোকসভার মেয়াদ শেষ হলে তারও মেয়াদ শেষ হয়ে যায়। সুতরাং এখানে লোকসভার মেয়াদের ওপরে রাজ্য বিধানসভার মেয়াদ অধীন হয়ে যাবে, অর্থাৎ তার অধীনে চলে আসবে। সেটা ভারতের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, যেখানে লোকসভাও যেমন একটি আইনসভা, বিধানসভাও একটি আইনসভা, এই যে মূল বক্তব্য ভারতের সংবিধানের, তাকে খর্ব করা হচ্ছে। এই ধরনের বিরোধিতা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেন, তিনি আইনি সাংবিধানিক বিভিন্ন ধারা তুলে তিনি বলেন যে এটা শেষ পর্যন্ত আদালতের পরীক্ষায় টিকবে না, আদালতের পরীক্ষায় এটা অসাংবিধানিক বলে ঘোষিত হবে। সুতরাং এই বিলের বিরোধিতা করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এনডিএর যারা শরিক, যেমন টিডিপি, তেলেগু দেশম পার্টি, তারা বিলের পক্ষে দাঁড়িয়েছে, বিজেপি তো পক্ষে আছেই, এবং বিরোধীরা বিরোধিতা করছে। এই বিলটির ভবিষ্যৎ কি হবে? অনেকে মনে করছেন যে এই বিলটি এবারে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। যৌথ সংসদীয় কমিটি, তার মেয়াদ সাধারণভাবে 90 দিন, কিন্তু চাইলে সেই মেয়াদ বাড়ানো যেতে পারে। যৌথ সংসদীয় কমিটি গঠনের নিয়ম হচ্ছে যে দলের যত এমপি সেই অনুযায়ী যৌথ সংসদীয় কমিটিতে তারা সদস্য পান। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি এবং এনডিএর যেহেতু সাংসদ সংখ্যা বেশি, সেই জন্যে তারা যৌথ সংসদীয় কমিটিতে বেশি সদস্যও পাবেন, চেয়ারম্যান পদটাও পাবেন। সুতরাং সেখানে যা সংসদে বলা হয়েছে শাসক জোটের পক্ষ থেকে, সেই কথাগুলোই বলা হবে, বিরোধীরাও বিরোধিতা করবেন, কিন্তু জেপিসিতে বা যৌথ সংসদীয় কমিটিতে শাসক পক্ষই মেজরিটি হবে বলে ধরে নেওয়া যায়। কিন্তু তারপরে তো এটাকে আবার সংসদে আনতে হবে পাস করাবার জন্য, তখন কিন্তু 2/3 গরিষ্ঠতা না পেলে ওই সংবিধান সংশোধনীটি গৃহীত হবে না। সুতরাং বিলটি গৃহীত হবে না। এই পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। এক কথায় বলা যেতে পারে, সাধারণভাবে দেশের জনমত এই সংবিধানের মূল কাঠামোকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে যে বিল আনা হয়েছে, সেই বিলের বিরোধিতায় সরব। ইন্দ্রাণী, একেবারে, এবং আগামী দিনে কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ আশিসদা। আমাদের আলোচনা আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখতে হবে কলকাতা টিভি পর্দায়, কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।